কথায় বলে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। বিধির বিধান খণ্ডানোর ক্ষমতা বিশ্ব সংসারে কারও নেই। যা অবশ্যম্ভাবী তা তো ঘটবেই। ধ্রুপদ তনয়া দ্রৌপদীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তার পঞ্চপতি লাভ ভারতীয় সমাজে এক ব্যতিক্রমী ঘটনা। আজ আমরা জেনে নেব এই ঘটনার প্রেক্ষাপট ও কারণ। মহাভারতের আদি পর্বে পঞ্চপাণ্ডব ও মাতা কুন্তী ব্রাহ্মণের ছদ্মবেশে যখন এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াচ্ছেন, তখন মহর্ষি ব্যাসদেব একদিন তাদের কাছে এলেন। তিনি পাঞ্চাল দেশে অনুষ্ঠিত দ্রৌপদীর স্বয়ম্বর সভার কথা বললেন এবং সেই সভায় পাণ্ডবগণকে অংশগ্রহণ করতে বললেন। এই দ্রৌপদীর জন্মবৃত্তান্ত অতি অদ্ভুত। একসময় দ্রোণাচার্যের কাছে পরাজিত হয়ে অপুত্রক রাজা ধ্রুপদ প্রতিশোধের জন্য পুত্র লাভ করার বাসনায় যাজ নামক ব্রহ্মর্ষির শরণাপন্ন হলেন। তিনি ধ্রুপদের জন্য পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করলেন। যজ্ঞাগ্নি থেকে ধৃষ্টদ্যুম্ন নামে একটি পুত্র ও কৃষ্ণা নামে একটি কন্যার আবির্ভাব হল। এই কৃষ্ণা শ্যামবর্ণা, যার কুঞ্চিত কেশদাম, অসামান্য রূপের ছটা। এই সময় আকাশবাণী হলো এই কন্যা বহু ক্ষত্রিয় ক্ষয়ের কারণ হবে। ভরতবংশীয় 5 বীর হবেন এর পতি। অবশেষে সেই দিন উপস্থিত হলো যেদিন স্বয়ম্বর সভায় কর্ণ, দুর্যোধন আদি বহু ক্ষত্রিয় বীরের উপস্থিতি সত্ত্বেও ব্রাহ্মণ বেশধারী অর্জুন ধনুকে জ্যা পরিয়ে লক্ষ্যভেদ করলেন এবং দ্রৌপদীর বড়মাল্য গ্রহণ করলেন। সংকট উপস্থিত হলো তখন যখন দ্রৌপদী সহ গৃহে ফিরে তারা মাতাকে বললেন, মাতা, এই দেখুন ভিক্ষান্ন নিয়ে এসেছি। অন্তঃপুর থেকে কুন্তী বললেন, যা এনেছো তা 5 জনে ভাগ করে নাও। মাতৃ আদেশ কিভাবে অন্যথা করা যায়। অন্যদিকে রাজা ধ্রুপদ ধৃষ্টদ্যুম্নকে দিয়ে দ্রৌপদীর ওপর নজর রাখতে বললেন। তার চিন্তা হলো, কন্যা কোনো হীন জাতির পুরুষকে পতিত্বে বরণ করল না তো। তিনি বড় পক্ষীয় সকলকে রাজপ্রাসাদে ভোজনের নিমন্ত্রণ করলেন। তখন তিনি পাণ্ডবদের প্রকৃত পরিচয় জানতে পারলেন। কিন্তু সমস্যা হলো, মাতা কুন্তীর পরামর্শ মতো দ্রৌপদী পঞ্চস্বামীর একমাত্র পত্নী হওয়ানি। যদিও দ্রৌপদী পঞ্চপাণ্ডবের প্রত্যেকের প্রতিই অনুরক্ত হয়েছিলেন, কিন্তু রাজা ধ্রুপদ তা মানতে পারলেন না। এই সময় মহর্ষি ব্যাস সেখানে এলেন এবং দ্রৌপদীর পূর্বজন্মের কথা শোনালেন। পূর্বজন্মে দ্রৌপদী এক ঋষির কন্যা ছিলেন, কিন্তু নিজের কর্মদোষে তিনি অবিবাহিত ছিলেন। তাই তিনি দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যা করেন। তপস্যায় সন্তুষ্ট মহাদেব বর দিতে চাইলে তিনি সর্বগুণ সম্পন্ন পতি লাভের বাসনা ব্যক্ত করেন। পতি লাভের কথা তিনি 5 বার বলেন এবং প্রতিবারই ভগবান শঙ্কর তথাস্তু বলেন। তারপর শিব বলেন, হে কন্যা, তুমি 5 বারই পতি কামনা করেছ, তাই পরজন্মে তুমি রাজকন্যা রূপে জন্ম নিয়ে দেবগুণ সম্পন্ন পঞ্চপতি লাভ করবে। পাঞ্চালীর পূর্বজন্মের কথা শুনে দ্রুপদ আশ্বস্ত হলেন। ব্যাস আরও বলেন, এক স্বামীর বহু পত্নী হতে পারে, কিন্তু এক পত্নীর বহু স্বামী শাস্ত্র বিরুদ্ধ ও বেদ বিরুদ্ধ। তথাপি দ্রৌপদী মহাদেবের আশীর্বাদ ধন্য এবং নারী হিসেবে তিনি সাধারণ নন। এরপর দ্রৌপদী পঞ্চপাণ্ডবকে প্রতিরূপে বরণ করতে আর কোনো বাধা রইল না। প্রথমে যুধিষ্ঠির দ্রৌপদীর পানি গ্রহণ করলেন এবং তারপর অন্যান্য পাণ্ডবগণ। প্রত্যেকবার পুনর্বিবাহের পূর্বে ব্রহ্মর্ষি ব্যাস দ্রৌপদীকে এই অলৌকিক বাক্য বলতে বললেন, তুমি আবার কুমারী, পতি শ্বশুরতা জ্যেষ্ঠে, পতি দেবরতা অনুজে, মধ্যমেষু চ পাঞ্চাল্য স্ত্রী ত্রয়ং ত্রিষু। অর্থাৎ জ্যেষ্ঠ যুধিষ্ঠির পাঞ্চালীর পতি ও ভাসুর হলেন, কনিষ্ঠ সহদেব পতি ও দেবর এবং মধ্যবর্তী 3 ভাতা প্রত্যেকে পতি, ভাসুর ও দেবর হলেন। তাহলে বন্ধুরা, এই ছিল দ্রৌপদীর পঞ্চপতি লাভের ছোট্ট কাহিনী। এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।